আজকে চলে গেছিলাম একটা অনুষ্ঠান বাড়িতে। এই যে খুদে মানুষটাকে দেখছেন, এরই আজকে মুখে ভাত ছিল। আগেই বলে দিই, এটা কোনো ক্যাটারিং প্রমোশন না, আমাদের ফ্ল্যাটেরই নেমন্তন্ন ছিল, তাই আমরা ওখানে খেতে গেছিলাম। প্রথমে দেখুন জায়গাটা কি সুন্দরভাবে সাজিয়েছে, মানে রং বিরঙে বেলুন দিয়ে। আর একটা জিনিস এখানে ভালো, দেখুন বাচ্চাটাকে খুব হেভি জামা কাপড় পরায়নি, তার জন্যে কিন্তু ওর কান্নাকাটি কিছুই ছিল না। এমনিতেও বাচ্চাটার কিন্তু একদমই কান্নাকাটি ছিল না, যার তার কোলেও চলে যাচ্ছিল। এইসব দেখার পরে চলে গেছিলাম খাবার দাবারের দিকে। প্রথমেই ছিল 2 রকমের আইটেম স্টার্টার হিসাবে। প্রথমে ছিল একটা চিজ পনির বল, আর তার সাথে চিকেন। আমরা চিকেনটা খাচ্ছিলাম না, কেন কি শ্রাবণ মাস চলছে, তো আমাদের ভেজ চলছিল। কিন্তু চিজ পনির বলটা খেতে অসম্ভব ভালো ছিল। সবাইকে দেখছিলাম চিজ পনির বলটাই বেশি করে খেতে। তার সাথে একটা শরবত ছিল, রসনা টাইপের। শরবতটাও কিন্তু খেতে বেশ ভালো ছিল। এইসব খাওয়া দাওয়া করে আবার একটু এই ছোট্ট মানুষটার সাথে ফটো সেশন করে চলে গেছিলাম মেন খাবার দাবারের দিকে। এখানে আপনারা পজ করে দেখে নিতে পারেন কি কি মেনু ছিল। রাহুল ক্যাটারার্সে এরা কিন্তু অর্ডারটা দিয়েছিল। এখানে যা যা থাকে নর্মালি জল, লেবু, লঙ্কা, এগুলোই দেওয়া ছিল। এরই মধ্যে বলে দিই, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভাল লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করলে কিন্তু আমার ভিডিও দেওয়ার উৎসাহটা অনেক বেড়ে যায়। এই যে পাতে পড়ে গেছিলো গরম গরম ভাত, তার সাথে ভেজ ডাল, আর তার সাথে ঝুড়ো আলু ভাজা। এই কম্বিনেশনটা খেতে আমার যে কি ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। তার মধ্যে যদি থাকে এরকম গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কা, আমার এই ডালটা দিয়ে কাঁচা লঙ্কা খেতে কিন্তু হেভি লাগে। তারপরে পাতে পড়ে গেছিলো একটা নতুন আইটেম, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম, পনির পাতুরি। পনির পাতুরিটা কিন্তু খেতে অসম্ভব ভালো ছিল। পনিরটার মধ্যে পুরো মশলাটা ভালোভাবে ঢুকেছিল, আর এটা সাদা ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগছিল। যারা ননভেজ খাচ্ছিল তাদের জন্যে কিন্তু ভেটকি পাতুরিও ছিল। এই দেখুন পনিরটা কি সুন্দর, আর মশলাটা এর সাথে পুরো একদম মিশে গেছিলো। অনেক জায়গায় মাঝে মাঝে দেখেছি যে পনিরটা একদম র থাকে আর মশলাটা উপরে উপরে থাকে, কিন্তু এখানে কিন্তু সেরকম ছিল না। তার সাথে এরা সার্ভ করেছিল ইয়েলো বাসমতি পোলাও, আর যারা ভেজ খাচ্ছে তাদের জন্য ছিল ফুলকপির রসা। ননভেজদের জন্য কিন্তু অনেক কিছু ছিল, যেটা মেন জরিদার ইয়েলো পোলাও আর মাটন কষা দিয়ে ইয়েলো পোলাও খেতে তো সবার ভাল লাগে। আমার দেখে একটু লোভ লাগছিল, কিন্তু যাই হোক শ্রাবণ মাস, তাই লোভ করা যাবে না। আর একটা ইউনিক জিনিস এরা বানিয়েছিল, সেটা হলো চিতল মাছের মুঠা। এটা আমি কোনো দিন খাইনি, এই ফার্স্ট টাইম এখানে দেখলাম। খাইনি তো আমি টেস্ট বলতে পারবো না, কিন্তু যেই দিদিটা খাচ্ছিল সে বললো কিন্তু প্রত্যেকটা খাবার নাকি দুর্দান্ত হয়েছে, ভেজ বলুন নন ভেজ বলুন। এসব খাওয়ার পরে চলে এসেছিলো একটা বিশাল সাইজের মিষ্টি, এগুলোকে পান্তুয়াই বলে। যদি কিছু ভুল বলে থাকি জানিয়ে দেবেন যে এটাকে কী মিষ্টি বলে। এটা বললো পুরো ক্ষীর দিয়ে তৈরি, আর ভিতরে দেখুন কেশরও দেখা যাচ্ছে। খেতে খুব ভালো ছিল। তারপরে চলে এসেছিলো আমের চাটনি। এখন তো আমের সিজন নেই, কিন্তু তাও কাঁচা আম সব জায়গায় পাওয়া যায়, তো তার জন্যই আমের চাটনি ছিল, আর তার সাথে ছিল মুচমুচে করে ভাজা পাঁপড়। চাটনি আর পাঁপড় দিয়ে খেতেও কিন্তু আমার বেশ ভালো লাগে। ওয়েট করছিলাম কখন পাঁপড় আসবে। চাটনি শুধু শুধু খেতে কিন্তু ভালো লাগে না, জাস্ট টুকটুক করে খাচ্ছিলাম, পাঁপড় আসার ওয়েট করছিলাম। ওই দেখুন ওই দিকে চলে এসেছে পাঁপড়, আমাদের টেবিলে কখন আসবে তারই ওয়েট করছিলাম আর বলছিলাম। আর এই যে পাতে পড়ে গেল একটা গোটা পাঁপড়টা খুব মুচমুচে ছিল, আর এই চাটনি দিয়ে খেতে কিন্তু খুব ভাল লাগছিলো। অত রিচ খাওয়ার পরে এই চাটনি পাঁপড়টা যেন একটা শান্তি দেয়। আর একটা জিনিস এখানে ছিল যেটা খেতে খুবই ভালো ছিল, সেটা ছিল বেক দই। এরা কিন্তু নর্মাল দই করেনি, হাঁড়ির মধ্যে এরকম ছোট ছোট ভাঁড়ের মধ্যে এরা বেক দই দিয়েছিল। বেক রসগোল্লা তো সব জায়গায় করে, এরা একটু ইউনিকভাবে বেক দই করেছিল, আর দইটা খেতে কিন্তু খুব ভালো ছিল। যেরকম নবদ্বীপের দই হয় ওরকম একদম আঠালো দই ছিল, উপরটা পোড়া পোড়া, খেতে অসম্ভব ভালো লাগছিল। আর তারপরেই এরা দিয়ে দিয়েছিল কলা পাতায় মোড়া পান। এইভাবেই আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। প্রত্যেকটা খাবার দুর্দান্ত ছিল। আপনারা যদি নম্বর চান আমি দিয়ে দিতে পারবো, কিন্তু এটা কোনো প্রমোশন